হ্যাঁ, একটা কথা যেটা আর কি ওই ঘরে আমি টিভি দেখতে গিয়ে আমার মনে পড়লো যে এই যে প্রেমী ব্যাপারটা, মানে আমি তো সেই তারপর থেকে আর তোমাদেরকে কিছু বলি, তাহলে কেন? মানে কিছু কিছু মানুষের কন্টেন্ট হয়ে গেছে, সবার ক্ষেত্রে বলবো না, কিছু কিছু মানুষের, যে এই গোপন সূত্রে খবর পেয়েছি, ওখানে এই হয়েছে, ওখানে সেই হয়েছে, এই তাই হয়েছে, এই সব কি দরকার এগুলো করার? কি দরকার? আমি তো বুঝতে পারছি না। মানে সত্যি এতে কি কোনো রকম লাভ হচ্ছে? মানে এগুলো বলতাম না, জানো তো, মানে এমন ভাবে মানুষের সামনে এই সব জিনিসগুলোকে প্রেজেন্ট করা হচ্ছে, দেখো ও এত নিচু, ওকে কেউ সাপোর্ট করো না। আরে বাবা, অনেকটা স্ট্রাগল করে এই জায়গাটাই, হ্যাঁ মানুষের প্রচুর কথা শুনতে হয়েছে, হ্যাঁ আমি দোষ করেছি, সেটা তো আমি প্রথমেই বলেছি। তাহলে কেন কেন এরকমটা করা হচ্ছে প্রতিনিয়ত? শুধু আজকে বলে না, প্রতিনিয়ত। প্রায় 3 মাস, 3.5 মাসের উপরে হয়ে গেল এটা চলে আসছে। আজ এই হচ্ছে, কাল সেই হচ্ছে। কেন বাবা? নিজেদের মতো নিজেরা থাকো, নিজেদের মতো নিজেরা ব্লগিং করো। কন্ট্রোভার্সি মানে এটা না যে তাকে ধরেছি মানে তাকেই ধরে আমাকে সবকিছু বলতে হবে, তার এখান থেকে ওখান থেকে। মানে আমি আমাকে নিয়ে বলো বলো ঠিক আছে, কিন্তু আমার ফ্যামিলিকেও টেনে আনছো, এগুলো কি? এগুলো মানে কোনো কথা? মানে সে একটা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে যে হ্যাঁ সে পরকীয়ায় লিপ্ত, ব্যাস নাও এবার একে নিয়েই পড়ে থাকো, আর আর কোনো কাজ নেই। এই তো হলো অবস্থা, সত্যি বাবা। মানে এখন এমন অবস্থা হয়ে গেছে যে খেতে গেলেও সুদীপ্ত, বসতে গেলেও সুদীপ্ত, কোথাও ঘুরতে গেলেও সুদীপ্ত, এমনকি সে নাকি আমার বাড়িতে এসেও থাকছে। মানে কি এগুলো? সেদিন বিরিয়ানি রান্না করেছি, তাতে তোমরা 6টা মানুষ বলেছো যে বাড়িতে 6জন খাবে, তাহলে 8টা ডিম কেন? আরে বাবা, একজন তো বেশি খেতেও পারে। তো সেটাই তো আমি বলেছিলাম যে দাদা ভাই পছন্দ করে বিরিয়ানি, ও বিরিয়ানি হলে 2-3 বেলা আর কি খেয়ে নেয়, ওর কোনো ব্যাপার নেই। এবার এদিকে সোনাইকে বলেছিলাম, সোনাই খাবে, আবার ও কাজে যাবে যখন, মানে ডিউটিতে যাবে যখন, তখন নিয়ে যাবে, ব্যাস সিম্পল হিসাব। যাই হোক, ছাড়ো, বাদ দাও, যার যার এগুলো আর কি নিজের মানসিকতা, ঠিক আছে? তো আমি বলাতে যে তোমরা থামবে এটাও না, তো করতে থাকো, আমার কিছু বলার নেই। যদি এগুলো করে তোমরা মজা পাও, হ্যাঁ অবশ্যই এর জন্যই সব করা, তো করতেই পারো, আমার কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, গোপন সূত্রে এটা খবর পেয়েছি, এই করেছি সেই করেছে, এই সব উল্টো পাল্টা কথা বলো না, কারণ যেগুলো আদৌ সত্যি না সেগুলো নিয়ে আমার মনে হয় কথা বলাটা উচিত না। আবার কবিতা লিখবে দুজন মিলে। তো এবার ব্যাপার হলো যে বিন আসবে বলে সকাল সকাল বাজারে গেছে, বাজার করে নিয়ে এসছে সবজি, মাছ, আর কি মাংস এনেছো? মাংস, তারপরে মিষ্টি, দই, অনেক কিছু। আর আমাদের জন্য এখন টিফিনে হচ্ছে হলো পরোটা। এই যে পরোটা। কি হলো? ও দেখো কি হয়েছে? ছোটটাকে একটু বকো দেখেছো তুমি? ওটা 100 কিলোর যে, ওটা আমার জন্য। এখানে আমাদের রান্না বান্না হচ্ছে আজকে, উনুনেই কিন্তু। হ্যাঁ, এই উনুনটা দেখো নতুন বানানো হয়েছে, তো গতকালকের থেকে রান্না শুরু হয়েছে। গরম জল করা হয়েছে আগে এই গামলাটাতে, তারপরে তাই। এটা হলো মালাই চমচম, এখানে আছে হলো গুজিয়া, খুব সুন্দর সুন্দর গুজিয়া। আর নিয়ে আসা হয়েছে টক দই, কি সুন্দর। টক দই, কি টক দইটা হেভি। আমার বাপিকে গুজিয়া আনতে বলেছি 100 গ্রাম আমার জন্য, ওই দেখো কতগুলো চলে গেল ওখানে। হাত ছাড়া, হাত দিয়ে ঢেকে রেখেছে, আর দুটো এখন দেখা যাচ্ছে, ও আগে খেয়ে নিয়েছে। ঠিক আছে, কই গেল গুজিয়াটা? আর এই কটা আছে। আর এই যে আমাদের মামা দিয়ে টাকাই নিত, ও ফোন করেছিলাম, বাড়ি অনলাইন চলে এসছে। বুঝলো? আলু কি ওই ইয়েতে দেবা, মাছে না মাংসে? দৌড়াদৌড়ি করো, ঠিক আছে, আপনাকে নিয়ে দিয়ে যা, বেশি একদম বাড়াবাড়ি না। ওদিকে যা, ওইদিকে ফোনের কাছে না, ফোন নিয়ে থাকতে হবে না। হ্যাঁ বস, বস থাকো ওখানে বস। এখন গণের মাঠ পেয়েছে সব, এখন দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ম্যাও ম্যাও। এই যে
শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁদরামো শুরু হয়েছে, হয়েছে শুরু এবার। এই যে মা এসছে না, হাত পা আর গোটা গজিয়েছে। ওই দেখো 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 দেখো, ইস কিভাবে মারপিট করছে দুটো মিলে। দেখেছো 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 কাণ্ড। উস, তাই এদিকে মার সব রান্না বান্নার গুছিয়ে দিয়েছি। এবার যাব নিচে গিয়ে মাছ কাটবো। বাপি দেখি কি মাছ নিয়ে এসছে, বললো যে একটা মাছ কাটা আর একটা মাছ কাটতে হবে, ঠিক আছে। আর যে মাছটা কাটা নেই সেটা নাকি আমার খুব ভালো পছন্দের মাছ। দেখি কি মাছ। আর একটা জিনিস, এটা হলো একটা ট্রাইপড, যেটা আমি 175, হ্যাঁ এরকম দিয়ে আর কি নিয়েছিলাম। কি হবে এইটা? বস্তা লাগবে। ওই দেখো বাপি ওখানে বসে বসে এখন কাটছে, আর এই বস্তাটা এখন ল্যান্ড করবে। ইয়া যা, একটুখানি আবার উঠতে হবে। তা যেটা বলছিলাম, এই ট্রাইপডটা কিনেছি ওরকম 175 না 65 এরকম দাম নিয়েছে। হ্যাঁ, মিশোর থেকে কিনলাম, বেশ ভালো, সামনে লাইট দেওয়া। এর আগেও আমার এরকম ট্রাইপড ছিল একটা পিঙ্ক কালারের, তবে ওটা অনেকটা মজবুত। ওটা 1300 না 1400 টাকা দাম ছিল, ওটা দামি বেশ ভাট। তবে এটা হালকার মধ্যে বেশ ভালো, ফোনটাকে ইয়ে করে স্ট্যান্ড করে দেখলাম তো ঠিকঠাক চলার মতো। কদবেল কে এনেছে দাদা ভাই? বাপি এনেছে, ও আচ্ছা। তো চলো দেখি নিচে যাই, মাছ কাটি। হ্যাঁ, আর বৌদি এখানে ঘর মুছছে এখন, যে যার কাজে ব্যস্ত। হ্যাঁ, তোর খুকি খুকি বল আর তোর মাছ চালাবে। দাঁড়া, তোর ওই যে খুকির বাবা মা আসছে দেখিস, ও শুধু বৌদিকে ভেঙায় খুকি খুকি করে। তাই যে উঠোনের পাশ দিয়ে এই কাঠগুলো ছিল তো অনেকদিন ধরে, তা বাপি বলছে যে তাহলে এগুলো কেটে দিই। মা যেহেতু উপরে রান্না করছে তো ওই জন্যই। সৃষ্টি গাছেরও কয়েকটা ডাল ছিল, হ্যাঁ, তো সেগুলো কেটে দিচ্ছে একবারে। তাই যে বাপি এনেছে তেলাপিয়া মাছ, এটা কেটেই এনেছে। আর এখানে আছে হলো ট্যাংরা মাছ। এই মাছটার কথাই বাপি বলছিল যে তুমি খুব ভালো খাও এই ছোট ছোট ট্যাংরা, ওই বড় ট্যাংরা ভালো লাগে না, এই ছোট ট্যাংরা খেতে আমি বেশ ভালোবাসি। আমি যেই মাছ ইয়ে করেছি ব্যাস চলে এসে প্যাও প্যাও করতে করতে উপর থেকে দৌড় দিয়ে আসলো। ও এটাকে ধুয়ে দিতে বললো মা। দাঁড়া দাঁড়া, আগে এটা ধোবো তারপরে কথা, এখন কোনো কথা হবে না বলে দিলাম। না কোনো কথা হবে না, আগে এটা ধোবো তারপরে। এগুলো কি জ্যান্ত আছে বাবি? নড়ছে তো, কটা কটা তো নড়ছে, তাই বলছি। আমি কাটলাম, হলো না, এবার কাকিমা বসেছে, দেখি কি করে। ঠিক আছে, আমি ওই যে কই গেল, এই যে একটা কেটেছি, এইটাকে এই একটা কেটেছি। হ্যাঁ, কাটতে পারছিলাম না, এরকম ভাবে কেটেছি। আর এই ইয়েতে দেখি বাপি বলছে এরকম করে এ করতে হবে, কাকিমা পারে কি হচ্ছে, ওই তো হচ্ছে। আমার তো হলো না, কাকিমা করছে না, হতো। আমি এর আগে ট্যাংরা মাছ কাটিনি তো, তাই আমিও পারতাম, একটা কেটেছিলাম, ঠিক আছে। তা আমারটা প্রথমে আর কি কাটাগুলো আর কেটে নিয়েছে, ওই জন্য অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, যাই হোক, একদম ছোট ছোট তো এই মাছগুলো খেতে টেস্ট হয়, তবে কাটা মানে কাটতে যা সমস্যা, বুঝছো। চলো দেখি, কাকিমা কিছুটা কাটুক, আমি কিছুটা কাটি, এই করে কেটে নিই মাছগুলো। হয়ে গেছে, তার 3-4টে আছে। তাই যে মার এখানে মাছ টাছ আমি কেটে বেছে দিলাম। হ্যাঁ, তো বৌদি ওদিকে ঘরের কাজগুলো সব করে নিল। আর এখানে রান্না হচ্ছে তো আমাদের সকাল থেকেই। তো এখানে এখন হচ্ছে হলো মাংস। যে খাবে খাবে, এখানে সব কিছু গোছানো টোছানো আছে। ভাই এখানে বসে আছে, বলছে কদবেল মাখা কে খাবে, খা তুই শুরু কর। এই যে বাপি আবার বাজার থেকে আসার সময় কদবেল মাখা নিয়ে এসছে। তা আমার স্নান কমপ্লিট, স্নান টান করে তারপরে আজকে একটা এই যে নতুন নাইটি পরেছি, এটা ওই যে 3/4 হাতা যে নাইটিটা কিনেছিলাম না সেটাই, ঠিক আছে। এই যে তো এটা পরলাম, একটু আর কি ইচ্ছা হলো যে চলো এটা পরি। বৌদিদের বাড়ির থেকে 3 জনেই এসছে, মাসিমা মেসোমশাই আর ভাই। তো চলো এবার উপরে যাই, এখানে ব্যাগপত্র রাখলো। হ্যাঁ, উপরে এখন আমাদের খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। চলো দেখি যাই, সুন্দরী এখানে বসে আছে। এই যাবি উপরে, যাবি তুই?
আসলে আয়, নাহলে থাক। হ্যাঁ চল আমরা তো যাই। আমাদের মেনুতে আছে ভাত, এখানে আছে হলো ট্যাংরা মাছ, মটরশুঁটি টরশুঁটি দিয়ে পাতলা করে ঝোল, এখানে আছে হলো একরকম ভাজা, দুরকম ভাজা, বাঁধাকপি ঘন্ট, আর একটা আছে হলো বিট গাজর টাজর দিয়ে, এখানে মাংস, ইয়া এখানে আছে হলো ডাল, আর আছে হলো এখানে মালাই চমচম। এটা সকালে বাপি নিয়ে এসেছিল, দাদা ভাই আবার আসার সময় নিয়ে এসছে হলো রাজু সুইট থেকে রসমালাই, আছে হলো টক দই। তাই এখানে আজকে আমরা উপরেই খাওয়া দাওয়া করছি। মেসোমশাই ওখানে বসেছে, ওইদিকে বাপি বসবে, বাপি এখনো স্নান করে আসেনি, দাদা ভাই এদিকে বসেছে, আর এখানে মা ভাত বাড়ছে সবার জন্য, আর এদিকে ভাই আর মাসিমা বসেছে, আর মাঝখানে আছে হলো বৌদি। এখানে মাসিমা মিষ্টি নিয়ে এসছে, ওটা হলো কৃষ্ণনগরের কাঁচাগোল্লা, অদরের, হেভি খেতে। তো ব্যাস চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। শুরু করলাম লাল শাক ভাজা দিয়ে, এখানে এক রকমের ভাজা আছে, তারপরে বাঁধাকপি, অনেক কিছু আজকে মেনুতে। ওই দেখো তিনটে মিলে ওখানে এখন বসে বসে ম্যাও ম্যাও করে যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়ার পরে ওখানে দেওয়া হলো, তো এই দেখো খেয়ে দিয়ে চাটাচুটি শুরু হয়ে গেছে। কি টেস্ট, ওরে বাবা, কম্বলের মধ্যে ঢুকেছে ও এখন। ও আর ভাই ছিল এখানে, ভাই মনে হয় টয়লেট গেছে। এই যে কি হচ্ছে বলো তো, প্রেমী ও প্রেমী, আবার এদিকে বলছে কি স্বামীর ঘর, রং বেরঙের গল্প, কত কিছু হচ্ছে, তাহলে বোঝো। তো যাই হোক, চলো তাহলে আমি একটু, আমার কাজ আছে, তো কাজ টাজ করে নিই, তারপরে সন্ধ্যাবেলা একটা হেভি ব্লগ করতে চলেছি আমরা। তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমরা কি করতে চলেছি, ফুল ফ্যামিলি এনজয়, ঠিক আছে? তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, খাওয়া দাওয়া ফুল পেট হয়েছে, একদম পেট পুড়ে, তো একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি।